চা লাভারদের জন্য তো কোনো সকাল দুপুর সন্ধ্যা বলে কথা নেই, চা পেলেই হলো। আর সাথে যদি হয় এরকম টোস্ট বিস্কুট কলা, আর যদি হয় এরকম ফ্রি ফ্রি বাকরখানি, আবার যদি নিজেই হয়ে যেতে পারেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির আসল ক্যারেক্টার। আর আর্জেন্টিনা লাভাররা মেসির হাত থেকে বিশ্বকাপ আর ছোটবেলায় সেই কাগজের নৌকা যখন নিজেই বসে চালাবেন, আবার কুম্ফু পান্ডাদের সঙ্গে যখন বসে বসে গল্প আড্ডা করবেন, কেমন একটা দারুণ ব্যাপার না বলুন? তখন কিন্তু কুম্ফু পান্ডা শুধু আপনার বাচ্চারই ফেভারিট হবে না, আপনারও বন্ধু হয়ে যাবে। আবার যদি হুট করে দুজন চলে যান প্যারিসে, আর প্যারিসের রাস্তায় যদি ঝুম বৃষ্টি নামে, তখন আপনার পার্টনার তো আপনাকে এভাবে ছাতা ধরে বাঁচাবে এই বৃষ্টির হাত থেকে, তাই না? দারুণ হয় না ব্যাপারটা? আর স্পাইডারম্যানকে যদি এরকম নিজের হাতে কন্ট্রোল করা যায়, আর যদি হয় বাচ্চা স্পাইডারম্যান লাভার, আবার এরকম উত্তাল সমুদ্র পাড়ি দেয়া, তার মধ্যে আর এই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে যখন চায়নার গ্রেট ওয়ালে চলে আসবেন, তখন এসে কিন্তু এই ভাঙা সেতু পার হতে একটু কষ্ট হবে, কিন্তু আপনার অভিজ্ঞতা হবে কিন্তু অ্যাডভেঞ্চার টাইপ। তারপরেই কিন্তু সন্ধান মিলবে আদিম যুগের সেই স্বর্ণ মুদ্রার, আর যত খুশি তত স্বর্ণ মুদ্রা এখান থেকে নিয়ে যাবেন। এই যে আমিও ব্যাগে ঢোকাচ্ছিলাম ইচ্ছে মতো, যত খুশি তত ব্যাগে নিয়ে নিচ্ছিলাম। এবার আমাকে কে আটকায় বড়লোক হওয়া থেকে? এত স্বর্ণ মুদ্রা নিয়ে এবার তো আমার মাথা ঘুরেই যাবে, আমি সবকিছু এবার উল্টো দেখবো, এটাই স্বাভাবিক। আর বউ উল্টো দেখলে জামাইয়ের মাথায় তো রাগ উঠে এরকম একটা দুটো ট্রেন ভেঙে ফেলতেই পারে, এটাও স্বাভাবিক। আর মা বাবার এগুলো দেখতে দেখতে ছেলে তো তখন একটু রিল্যাক্স মোডের জন্য চাঁদের দেশে চলে যাবে, তাই তো এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। আর তখন মা বাবা গিয়েও তো বিশ্ব হাতের মুঠোয় নিয়ে নেবে, তাই এবার সবাই মিলে পৃথিবীতে ফেরার পালা। আর তখন পাড়ি দিতে হবে এরকম বিশাল বড় এক জলপ্রপাত থেকে ছেলে ভয় পেলে মা আর বাবা ছেলেকে এরকম করেই তো সাবধানে পার করবে। আর তারপরেই দেখতে দেখতে সেই গ্রাম বাংলার ঐতিহ্য ঢেকির কাছে চলে গেলাম। আর তারপরে আমরা ঘুরতে ঘুরতে চা বাগান চলে আসলাম। আর এবার ইলিশ আর পান্তা ভাতের স্বাদ তো নিতেই হবে। আর তারপরে ইলিশ মাছ ধরা থেকেও কেউ আটকাতে পারবে না আমাদেরকে, ইলিশ মাছও ধরে ফেললাম। আর তারপরে আমরা চলে গেলাম ভারতে ঘুরতে ঘুরতে। এবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসছিলাম মহা বড় সমুদ্রে। আর সমুদ্রে এসে আমরা চলে গেলাম আকাশে হেলিকপ্টার উড়ানোর স্বপ্নটা তো দেখছিলাম, কিন্তু এবার এটা বাস্তব করতে হবে। তো হেলিকপ্টার উড়াতে উড়াতে যখন অনেক গুলির আওয়াজ পেলাম, তখন আমরা নিচে চলে গেলাম সুন্দরবনে। রয়্যাল বেঙ্গল টাইগার আর হরিণ, কত কত প্রাণী। তারপরেই আমরা রিল্যাক্স মোডের জন্য কক্সবাজার চলে আসলাম। কক্সবাজার গিয়ে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ফিল না নিলে তো যেন কক্সবাজার আসার ইচ্ছেটাই মেটে না। তারপরে আমরা সেই আদিম যুগের গুহার কাছে স্বর্ণ মুদ্রা উদ্ধার করতে আবার চলে গেলাম। এবার কিন্তু আরও স্বর্ণ মুদ্রা উদ্ধার করব, কিন্তু তার মাঝেই পিয়ানো দেখে আমাদেরকে পিয়ানো বাজানোর জন্য নিয়ে যাওয়া হলো। আর এবার পিয়ানো বাজানো শেষ করি আমি বিশাল বড় এক স্বর্ণ মুদ্রার ট্রে ধরলাম। পাশেই ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তার সাথে ভদ্র করে দাঁড়িয়ে একটা ছবি নিয়ে নিলাম। ওয়ালমেটটা আমি লাগাতেই পারলাম না, সব পানি পড়ে গেল। আর এখানে যেখানে সব স্টাইলিস্ট ম্যানরা থাকবে, সেখানে আমার ইহান থাকবে না, এটা তো হতেই পারে না। মাশাআল্লাহ, আমার ইহানও কিন্তু স্টাইলিস্ট কম নয়। আর তারপরে আমি ওর স্টাইল দেখতে দেখতে যুদ্ধে চলে গেলাম। আর আমার যুদ্ধ থেকে ঠান্ডা করার জন্য ইহানের পাপা আমাদেরকে নিয়ে গেল ফিশ ওয়ার্ল্ডে গিয়ে নিজের হাতে বড় বড় ডলফিন ধরলাম, কিন্তু এটা সবাইকে বলা যাবে না, আস্তে কথা বলুন, দেয়ালেরও কিন্তু কান আছে, সবাই শুনে যাবে। তারপরে ইহান দরজা খুলে ওর পছন্দের সব কার্টুনগুলোকে বাইরে নিয়ে আসলো। আর এদিকে ওর মাম্মিকে একটা হাত আটক করে নিল। আর এখানে ও টম এন্ড জেরির সাথে বল খেলছিল। আর ওর বাবা আলাউদ্দিনের চিরাগ ঘেঁষে দেখছিল যে কিছু একটা পাওয়া যায় নাকি। আর ইহান যখন ওর পছন্দের সব ক্যারেক্টারগুলোর সাথে একসঙ্গে স্লিপ করতে পারে, প্লেগ্রাউন্ডে খেলা করতে পারে। আর তখন ওকে আমি মিনা রাজুর সাথে পরিচয় করিয়ে দিই। এই প্রজন্ম ওরা তো মিনা রাজু চিনে না, আর ও সিন্ড্রেলাকেও কোলে তুলে নেয়। আর যখন আমরা এরকম ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে যাই, তখনই আমরা এরকম একটা লিভিং রুম ডিজার্ভ করি, তাই না? চলুন, এবার আপনারাও তো আমাদের দেশ বিদেশ বিশ্ব ঘোরাঘুরি দেখতে দেখতে নিশ্চয়ই টায়ার্ড হয়ে গিয়েছেন। তো এবার আপনাদেরকেও আমি বিশ্ব ঘুরিয়ে নিয়ে আসি। চলুন আমাদের সঙ্গে বিজয় সরণিতে নব থিয়েটারের পাশে। যে কোনো জায়গা, যে কোনো প্রান্ত থেকে আপনি সিএনজি কিংবা উবার যেটাই নেন না কেন, বিজয় সরণিতে চলে আসলেই হবেন। ঠিক নব থিয়েটারের পাশেই পেয়ে যাবেন এই 3D আর্ট ওয়ার্ল্ড। মাত্র 200 টাকা টিকিট নিয়ে সারাদিন সারাক্ষণ আপনি ঘুরে ঘুরে এনজয় করতে পারবেন। দেশ বিদেশ বিশ্ব আকাশ চাঁদ সব কিছু ঘুরে বেড়াতে পারবেন। বাচ্চাদের জন্য একদমই ফ্রি। আমরা বড়দের জন্য দুজনে মাত্র 2টা টিকিট নিয়েছিলাম 400 টাকায়। আর এখানের বাইরের পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আমরা এসেছিলাম বিকেলবেলা, আর আমরা যখন বের হয়েছিলাম তখন ছিল রাত। দিনের পরিবেশটাও যেমন দেখার মতো সুন্দর ছিল, রাতের পরিবেশটাও ঠিক অন্যরকম সুন্দর। আর এখানে এত আর্ট ছিল যে সবগুলো আর্ট আসলেই ছবি করে কিংবা ভিডিও করে শেষ করা যাবে না। তো আমরা অনেকগুলো আর্টই ছবি করে নিয়ে আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখেছিলাম। যেগুলো আমাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে কিংবা যেগুলো আমাদের পার্সোনালি ভালো লেগেছে, আমরা শুধুমাত্র ওই আর্টগুলোতেই ছবি করেছিলাম, ভিডিও নিয়েছিলাম। আর আপনারা কারা কারা আমার মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ঘুরে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।